হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। ইডিয়াম অ্যান্ড ফ্রেজের উপরে আমি 3টে ভিডিও আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। কোনো রকম মুখস্থ ছাড়াই কি করে মনে রাখবো মজার ছলে সেটা আমি তোমাদের ক্লাস করাচ্ছি। যারা মনে করছো ইংলিশে কিছু পারো না, ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল পরীক্ষার আগে একটা তোমাদের ব্যাচ শুরু হয়েছে, যেখানে 100 করে 4টে ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, 5 নম্বর ব্যাচে অ্যাডমিশন চলছে। যারা ইন্টারেস্ট হচ্ছে, খুব কম ফিজের উপর ডিপেন্ড করে ব্যাচগুলো করা হয়েছে। যারা চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো 8514068782 এই নাম্বারে, ঠিক আছে। এবং তোমাদের 110টা টাইপের বইটাও রিলিজ হয়ে গেছে। ওই বইটা করলে মিনিমাম তোমরা 23 নম্বর ওই বই থেকে কমন পাবে, ঠিক আছে। যারা অর্ডার করতে চাও, বই আউট অফ স্টক হয়ে গেছে, বই এখন নেই, কালকে তোমাদের বই পাওয়া যাবে। যারা চাইছো অবশ্যই তোমরা আগে থেকে পেমেন্ট করে বইটা বুক করে রাখো, তোমাদের কালকে ডেলিভারি করা হয়ে যাবে, মানে পোস্ট করা হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের 3 থেকে 7 দিনের মধ্যে বই পেয়ে যাবে। আমরা প্রথম যেটা আজকে দেখবো, দেখো দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আছে কি হচ্ছে, টু মাইন্ডস, ঠিক আছে। মাথার মধ্যে যদি দুটো জিনিস একসাথে চিন্তা করি, তাহলে সেই জিনিসটা আমাদের কখনোই সফল হয় না। যেমন আমি বললাম যে তুমি পড়তে বসেছো, একটা ম্যাথ নিয়েছো আর একদিকে ইংলিশ নিয়েছো, ঠিক আছে। তো একদিন হয়তো দুটো পরীক্ষা আছে তোমার, 1 ঘন্টা পর পর হয়তো ইউনিট টেস্ট যেমন হয়। তুমি একদিকে ম্যাথটা পড়ছো, একদিকে ইংলিশটা পড়ছো, ঠিক আছে। তো একসাথে দুটোকে পড়ছো, তোমার কি কোনোটাই মাথায় ঢুকবে? পরীক্ষার হলেতে গিয়ে কি করবে, ইংলিশের জায়গায় ম্যাথ লিখে চলে আসবে, ম্যাথের জায়গায় ইংলিশ লিখে চলে আসবে। তুমি কি হয়ে যাবে ভাই, কনফিউজ হয়ে যাবে অথবা পাজল হয়ে যাবে, ঠিক আছে। তো পরীক্ষার হলে কি পড়েছিলাম আমার মনে পড়ছে না, মানে তুমি সারা জীবন পড়ো নিয়ে পরীক্ষার টাইমটা পড়তে গেছো, তাহলে কি হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। সেই জন্য বললাম, দিমাগের মধ্যে কোনো কিছু দুটো চিন্তা যদি একসাথে তুমি কাজ করাও, তাহলে সেটা তখন কি মাথা খারাপ হয়ে যায়, চিন্তা ঠিকঠাক হয় না, ঠিক আছে। তো তাহলে কি হবে, কনফিউজ বা পাজল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা ওল্ড মানে হচ্ছে পুরানো, আর এটা ফ্রেমের মতো লাগছে না? দেখবে তোমার ঠাকুমা বা ঠাকুরদা অনেকদিন বিয়ে হয়েছে, তাদের ক্ষেত্রে কি বলতো, যে ঠাকুরদা কি করেছে, ঠাকুমাকে একটা কি দিচ্ছে, ছবি গিফট করেছিল। ঠাকুরদা মারা গেছে, এবারে ঠাকুমা কি করেছে, গ্রামের থেকে ফ্ল্যাটে এখন শিফট হয়েছে। দিয়ে ওই যে ঠাকুরদার যে ফটোটা, সেই ফটোটা তার ভালোবাসার স্মৃতি, সে কখনোই ফেলতে চায় না, ঠিক আছে। তাহলে ঠাকুমার কাছে ঠাকুরদার ওই ফ্রেমটা কি, একটা ভালোবাসার চিহ্ন, সে কখনো এটা নষ্ট করতে চায় না, সেটাই লিখেছি ভাই। ওল্ড ফ্রেম কি হয়, লাভিং ফ্রেম, ঠিক আছে। তো ভালোবাসার একটা জিনিস হয়, ক্লিয়ার। নেক্সট, পেন অ্যান্ড ইঙ্ক। পেন আর ইঙ্ক, কালি, আমরা কি করি, রাইটিং এর ক্ষেত্রে ইউজ করি, সেটাই লিখেছি ভাই, রাইটিং। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে দেখো, এটা দেখে ফ্রান্সের মতো মনে হচ্ছে না? ফ্রান্সের মতো লাগছে তো। আচ্ছা, আমি ধরো ছোট 5 বছরের একটা ছেলে, আমার কোনো একটা দাবা খেলা বা কোনো একটা প্রতিযোগিতায় আমি বিশাল র্যাঙ্ক করেছি, ঠিক আছে, বা ফার্স্ট হয়েছে, আমাকে বললো ফ্রান্সে নিয়ে যাবো। আমি কি আমার বাবা মাকে না পারমিশন লিখে নিয়ে যেতে পারবে? তাহলে পারমিশন ছাড়া আমি যেতে পারবো না। সেটাই, ফ্রান্সে যেতে গেলে কি করতে হয়, উইথাউট পারমিশন, পারমিশন ছাড়া যাওয়া যায় না, ঠিক আছে। তো সেটা লিখেছি। এখানে দেখো, প্যান কথা আছে না, প্যান কথা আছে তো, ঠিক আছে। তুমি যদি দেখবে, যদি সংসার জীবনে থাকো, তাহলে বুঝতে পারবে, এটা বাবা মাদের ক্ষেত্রে হয় বা নিজেদের ক্ষেত্রে অনেক সময় হয়। যদি তুমি কোনো প্যান কাচতে দাও, ঠিক আছে, 2-3 দিন পরেছো, প্যানটা কাচতে দিলে প্যানের মধ্যে কখনো মানি ব্যাগ থাকে, কখনো টাকা থাকে, ঠিক আছে। প্যানটা তো ক্লিন হয়ে যায়, ঠিক আছে, তার সঙ্গে টাকাটাও কি ভাই উড়ে যায়, টাকাটা জীবনে পাও না, ঠিক আছে। তো ওই টাকাটা তোমাকে সারা জীবনের মতো ভুলে যেতে হবে, সেটাই বলছি। প্যান যখন কাচতে দিয়ে কি হয়ে যায়, আমার পকেটটাও কি হয়ে যায়, ক্লিন হয়ে যায়, ঠিক আছে। প্যান কাচতে দেওয়া মানে সেটা কি হয়ে যায়, ক্লিন হয়ে যায়। তাহলে স্পিক অ্যান্ড স্পান মানে কি হয়ে যাচ্ছে, ক্লিন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো, এটা স্ট্রোকের মতো লাগছে, স্টেক আছে, এটা ও যদি মনে করো স্ট্রোক মনে হচ্ছে, তাই না? স্ট্রোক মনে হচ্ছে। তাহলে আমাদের যদি স্ট্রোক হয়, স্ট্রোক হলে আমাদের কি অনেক কিছু ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। তো যেমন আমাদের একটা হাত প্যারালাইজ টাইপের হয়ে যায়, স্ট্রোক হলে ব্লক হয়ে যায় অনেক সময়, একদিকটা অবশ টাইপের হয়ে যেতে পারে। কোনো আমাদের কি বলবো, হাত পা আঙ্গুলো হয়তো কাজ করতে পারে না ঠিকঠাক, সে ঠিক করে হাঁটতে পারে না, অনেক কিছু সমস্যা হয়, ঠিক আছে। তো সেটা কি যায়, ডেঞ্জার সিচুয়েশন হয়ে যায় আমাদের, ডেঞ্জার, ঠিক আছে। তাহলে স্ট্রোক হয়ে গেলে কি হয়ে যায়, ডেঞ্জার হয়ে যায় আমাদের জীবন। চলো, তারপরে দেখো ফিল, এখানে ফিল কথা আছে না ভাই, ফিল, ঠিক আছে। কোনো রকম কি করো, পড়াশোনা করে কোনো রকম 3rd ডিভিশন এরকম পাস করো, ঠিক আছে। 3 ঘন্টা টাইম হয়তো পরীক্ষার হলে, তোমার হয়তো 35-40 নাম্বার পাওয়া তুমি ছেলে, তুমি কি করলে, ওখানে যে কারোর কথা ভাবতে শুরু করলে, যে ফোনে হয়তো কালকে তোমাকে কেউ কথা বলেছে, সেই কথাটা তুমি ফিল করতে শুরু করলে, বাবা এইভাবে আমাকে কথা বলেছে, আর তুমি ফিল করা মানে ঘন্টা বেজে গেছে, ঠিক আছে। তো ওই ঘন্টা বাবা যা তুমি হয়ে যাবে, ফেল হয়ে যাবে। তাহলে পরীক্ষার হলে জীবনে যদি কাউকে ফিল করতে যাও, তুমি জিন্দগি শেষ, তাহলে কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে। তাহলে ফিল করলে কি হয়ে যাবে, তুমি ফেল হবে, বোঝা গেছে জিনিসটা? চলো নেক্সট। আচ্ছা, বেড অফ রোজেস, বেড অফ রোজেস কি স্যার, বেড,
বেড অফ রোজেস, আচ্ছা যদি গোলাপ ফুলে আসক্ত যে কোনো বেড থাকে সেটা কি হয়ে যায়, কমফোর্টেবল জোন হয়ে যায়, সেই জায়গাটা ঘুমানো খুব সুন্দর হয়, তাই না? সেটাই লিখেছি কমফোর্টেবল জোন, ঠিক আছে, বা সিচুয়েশন, খুব একটা ভালো সিচুয়েশন যেটা বলতে গেলে। আচ্ছা দেখবে আমাদের গ্রাম সাইডে যাদের যারা খুব বড় জমি জায়গা থাকতো বা একটা অধিপত্য আছে, তাদের বাড়িতে দেখবো বড় বড় কি বন্দুক টন্দুক দিত, ঠিক আছে তো। অথবা যারা দেখবে যাত্রা করে, বড় একটা আর্টিস্ট, তারা কি করবে, ভেসটা পরিবর্তন করার জন্য পরচুল লাগাতো আর লাগাতো, তাই তো। তাহলে এই ব্যক্তিগুলো কি ইম্পর্টেন্ট পার্সন হয়, সেটা লিখেছি দেখো। এই বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে কি হয় স্যার, এটা মনে হচ্ছে পরচুল, ঠিক আছে তো। এই তিনটে জিনিসের ক্ষেত্রে কি হয় স্যার, এই ইম্পর্টেন্ট পার্সন মানে অ্যান ইম্পর্টেন্ট পার্সন, ঠিক আছে। যাদেরকে বন্দুক যাদের বাড়িতে দিত তারাও কি ইম্পর্টেন্ট পার্সন বলি তাদের বন্দুক দিত। যারা পরচুল লাগা যেটা আছে, তারা কি হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন, মানে তারা বিশাল একটা আর্টিস্ট বলে তারা, এখন তো ছাবড়িটাও লাগা যায় সেটা বাদ দাও, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, ইম্পর্টেন্ট অ্যান্ড পার্সন, ঠিক আছে তো। অ্যান্ড ইম্পর্টেন্ট পার্সন। চ্যাপ্টার, চ্যাপ্টার জিনিসটা কি স্যার, আমরা যখন চ্যাপ্টার স্যার পড়াতো, চ্যাপ্টারটা কি পড়াতো, ডিটেলসে পড়াতো, কি পড়াতো, ডিটেলসে পড়াতো। তাহলে কি লিখবো স্যার, ডিটেল লিখবো। আশা করি ক্লিয়ার হয়েছে। যার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের মিনিমাম 100টা না কমেন্ট এলে কিন্তু নেক্সট ভিডিও আসবে না, ঠিক আছে, কারণ খুব অসুবিধার মাধ্যমে ভিডিও আমি তোমাদের জন্য বানাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু ফিডব্যাক দেবে। আর যারা ম্যাথের বা ইংলিশের ব্যাচ নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। 100 করে 400 কমপ্লিট হয়ে গেছে, একটা ব্যাচে কিছু সিট বাকি আছে, যোগাযোগ করতে পারো। তোমার রেকর্ডিং সমস্তটা পেয়ে যাবে, পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের জন্য ম্যাথের যে বইটা তোমরা চাইছিলে, সেই ম্যাথের বইটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এই বইটা তোমরা পারচেস করার জন্য অবশ্যই যোগাযোগ করবে। চলো এখানে শেষ করলাম, ভালো।